আজকে সময়ের আগেই আমরা ছুটছি। বেশ কয়েকজন আজকে আসতে পারেননি, শেষ মুহূর্তে নানা ব্যস্ততায় নানা কাজে তারা আটকে গেছেন। সুতরাং বাড়ি যাওয়ার তারা আজকে থাকার কথা নয়। তাই আমিও আর বেশি সময় আপনাদের কাছে নেব না। কতগুলি প্রশ্ন করার ছিল, কতগুলি জানার ছিল, কতগুলি জানানোর ছিল, কিন্তু আজকে সে পরিবেশটা আর নেই। আমরা এখানে জড়ো হয়েছিলাম রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করব বলে। রবীন্দ্রনাথ মৃত্যুকে যেভাবে দেখেছেন আমরা সেভাবে দেখি না। আমরা আমাদের মতন করে মৃত্যুকে দেখি। প্রিয়জন আমার চোখের সামনে থেকে চলে যাচ্ছেন। রবীন্দ্রনাথের 14 বছর বয়সে তার মা যখন তার ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তিনি দূর থেকে দেখেছিলেন। পরবর্তীকালে 44 বছর বয়সে তার বাবা যখন 88 বছর তার দেবেন্দ্রনাথ ঠাকুরের, তিনি যখন বিদায় নিচ্ছেন, তখন তিনি জীবনকে অন্যভাবে দেখছেন। তার সন্তান যখন চলে যাচ্ছে, তখন জীবনকে তিনি উপলব্ধি করছেন। বিশেষ করে সুরেন্দ্রনাথের মৃত্যুর সময় তিনি রেঙ্গুন থেকে ফিরছেন, একটা কোচে বদ্ধ লাগছে, তার জানলাটা খুলে দিলেন, পূর্ণ জ্যোৎস্না এসে সমস্ত ট্রেনের কম্পার্টমেন্ট ভরিয়ে দিল। তিনি অনুভব করলেন এই পৃথিবী তার নিজের মতো চলছে, কারোর মৃত্যুতে এই পৃথিবীর কিছু আসে যায় না। তারপরে তিনি লিখলেন, যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। আমরা রবীন্দ্রনাথ প্রতিদিন পড়ছি বলে আমরা অনেকেই দাবি করি, আমি পড়ি না। আমার সে সময়ও নেই, আমার সে ধৈর্যও নেই, রবীন্দ্র সাহিত্য পড়ার মতন মেধাও নেই। তো কিন্তু এগুলি বুঝি যখন আমার প্রিয়জন আমার চোখের সামনে থেকে বিদায় নেয়, তখন আমরা কান্নাকাটি করি এবং 3 দিন থেকে 7 দিন বা 10 দিন বা 15 দিন বাদে আবার আমরা প্রাত্যহিক জীবনযাত্রায় ফিরে আসি। সেই স্মৃতি আস্তে আস্তে ধূসর হতে থাকে। কখনো কোনো বিশেষ মুহূর্তে তাকে মনে পড়ে, তারপরে সারা বছরে তার স্মৃতি আর মনে পড়ে না। এটা আমাদের একটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। আমরা কি অনুভব করতে পারি যে ছিল শোক, আজ সেই হয়েছে শান্তি? শোক শান্তিকে কি আমরা একই বন্ধনে বেঁধে ফেলতে পারি? আমরা কান্নাকাটি করি, আমরা বলি যে আমরা পরমেশ্বরের কাছে যাচ্ছি, পরম পিতার দরবারে আমরা যাচ্ছি। তাই যদি হয় তাহলে কান্না কিসের? যারা এখানে কেউ কেউ হয়তো আছেন, দীক্ষিত হয়েছেন রামকৃষ্ণ মিশনে, বেলুড়ে, মহারাজরা যখন প্রয়াত হন, তখন আমরা দেখি বা বলি তিনি রামকৃষ্ণ লোকে গমন করছেন। আবার তার শিষ্যদের মধ্যে তারা ফেসবুকে লেখেন, ওনার আত্মার শান্তি কামনা করি। যখন রামকৃষ্ণ লোকেই তিনি গমন করছেন, তাহলে তার আত্মার নতুন করে শান্তি কামনার কি প্রয়োজন আছে আমাদের? সত্যি কোনো প্রয়োজন আছে কি? আমাদের এই জীবন হচ্ছে একটা স্টেশন। আমরা অতীতে কোনো একটা জায়গা থেকে এখানে এসেছি, আবার এখান থেকে অন্য জায়গায় যাব। জীবনানন্দের কথা এক লাইন বলি, আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়,
হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। ভারতীয় দর্শনে যে 84 লক্ষ জন্মের কথা আছে, সেইখানে আমাদের পতঙ্গ জন্ম আছে, সর্প জন্ম আছে, তির্যক জনির জন্মের কথা সেখানে বলা আছে। তাহলে এই জন্ম থেকে জন্মান্তরে আমরা যে যাচ্ছি, তাহলে এখানে কান্নাকাটির প্রয়োজনটা কোথায়? আমরা তো ক্রমশ পৌঁছচ্ছি একটা ডেস্টিনেশনে, একটা লক্ষ্যে। সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মুক্তি বা পরামুক্তি। রবীন্দ্রনাথ যখন 78 বছর বয়সে বিষ্ণুচরণ ঘোষের, আপনারা সবাই জানেন বিষ্ণুচরণ ঘোষের নাম, উনি বিশ্ববিখ্যাত ব্যায়ামবিদ ছিলেন, এবং ওনার 2 ছাত্রের নাম মনতোষ রায় এবং মনোহর রাইচ। বিশ্ববিখ্যাত সেই ব্যায়ামবিদ বিষ্ণুচরণ ঘোষের ছোট জামাই বুদ্ধ বসুর কাছে তিনি ক্রিয়াযোগে দীক্ষা নিয়েছিলেন। তখন তার 78 বছর বয়স। 78 বছর বয়সে কি তিনি ক্রিয়াযোগ করেছিলেন? কিছু কিছু করেছিলেন। তার অনেক আগে ক্রিয়াযোগের অতি উচ্চ মার্গের একজন সাধক শ্রী ভূপেন্দ্রনাথ সান্যালকে তিনি শান্তিনিকেতনে তার ছাত্রছাত্রীদের যোগ উপদেষ্টা হিসাবে বরণ করেছিলেন। তার কাছে শুনেছিলেন ক্রিয়াযোগের নানা ইতিবৃত্তান্ত। আপনারা যারা ক্রিয়াযোগ করেন বা ক্রিয়াযোগ সম্পর্কে আগ্রহী তারা জানেন, বাবাজি মহারাজ থেকে শুরু করে এই সেদিন 1937 পর্যন্ত যোগানন্দ পরমহংস পর্যন্ত ক্রিয়াযোগের কি অপরিসীম বিস্তৃতি। আজকে সারা বিশ্বের মানুষ নানা জায়গায় ক্রিয়াযোগীদের খুঁজে বেড়াচ্ছে। একজনই এই মুহূর্তে সিদ্ধ সাধকের কথা আমি জানি, যিনি পুরীতে অবস্থান করেন ক্রিয়া যোগাশ্রমে। তার নাম প্রজ্ঞানানন্দ পরমহংসদেব। বয়স 65-র আশেপাশে। আমার সঙ্গে 2018-তে দেখা হয়েছিল। তো রবীন্দ্রনাথ কিন্তু এই সাধনার ফলে সিদ্ধি লাভের একটা পূর্ণতর জায়গায় পৌঁছেছিলেন। এবং যদি কেউ রবীন্দ্রনাথের সাধক সঙ্গ বইটা উল্টান, এটা সম্পাদের পক্ষে সম্ভব, তার লাইব্রেরিতে থাকলেও থাকতে পারে, রবীন্দ্রনাথের সাধু সান্নিধ্য, সেইখানে দেখা যাবে 18-19 জন সিদ্ধ সাধকের সান্নিধ্য লাভ করেছিলেন রবীন্দ্রনাথ। এবং তাদেরই আশীর্বাদে তিনি যে জায়গায় পৌঁছেছেন, সেই জায়গাটায় খুব অল্প বয়সে তিনি সিদ্ধি লাভের পথে গেছেন, যদিও তিনি প্রথাগত সাধক নন। কিন্তু তার ব্রহ্ম উপলব্ধি হয়েছিল শান্তিনিকেতনের কোনো এক অপূর্ব বিরল মুহূর্তে। এই বইগুলোকে একটু উল্টে যদি আপনারা কখনো দেখার কথা ভাবেন, তাহলে দেখবেন বস্তুগত জীবন তার ছিল। তিনি 17 বার পৃথিবী ভ্রমণ করেছিলেন। শান্তিনিকেতনে অন্তত গোটা 8 বাড়ি করেছিলেন, কখনো সূর্যোদয় দেখবেন বলে, কখনো সূর্যাস্ত দেখবেন বলে। এগুলি করেছেন। উদীচী করেছেন সকালবেলা 4:30-র সময় তিনি ঘুম থেকে উঠে যখন যোগা করছেন, তখন তিনি দেখছেন সূর্য আস্তে আস্তে উপর দিকে উঠছে। প্রথমে অরুণোদয় হয়। সূর্য ওঠার 1 ঘন্টা 37 মিনিট আগে থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত যে সময়টা, তাকে বলা হয় অরুণোদয়। সেই অরুণোদয়ের ছবি তিনি দেখছেন একটু একটু করে। সেটা ভালো করে দেখবার জন্য, তো সেই অরুণোদয়কে দেখবার জন্য তিনি তার ছাত্রদেরও শিক্ষা দিতেন। তার মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন সূর্য সনাথ। তার উপাসক ছিলেন সূর্যদেব, যিনি সূর্যের ভিব্রিয়নের মধ্যে বাস করেন। মৃত্যু কি তাকে কখনো স্পর্শ করতে পারে? তাই আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। সুতরাং কোনো বিদায় তার বিদায় নয়।
লাবণ্য অমিত আলাদা হয়ে গেল, তারা কি সত্যি আলাদা হয়ে গেল? কারণ রাতের সব তারাই রয়ে গেল দিনের আলোর গভীরে। তাই এই পৃথিবীতে কোনো কিছুই হারায় না, সবকিছুই দিনের আলোর গভীরে লুকায়িত থাকে। স্মৃতিভ্রষ্ট হই আমরা, আমাদের মনে থাকে না। আমরা একই ঘটনার পুনরাবৃত্তের মধ্যে আমরা চলাচল করি, কখনো কাঁদি, কখনো হাসি। এই হাসি কান্নার দুলুনিতে আমাদের জীবন কখনো বৈচিত্র্যময়, কখনো আনন্দিত, কখনো বা দুঃখময়। রাজার কথা ভাবুন তো, ঠাকুরদার 7 ছেলে মারা গেছে, রাজা তাকে হত্যা করেছেন। ঠাকুরদা যোদ্ধা বেশে নাচতে নাচতে এসে উপস্থিত হলেন প্রাঙ্গণে, গাইছেন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। ভুল বললে সম্পাদক কিন্তু ঠিক করে দিও, আমার কিন্তু কিচ্ছু মনে নেই, শুধু বলার জন্য বলছি। তাহলে 7 মৃত্যুকে অতিক্রম করে, 7 পুত্রের মৃত্যুকে অতিক্রম করে তিনি নাচছেন, গাইছেন, বলছেন আমরা হচ্ছি রাজার রাজা। হাস্যগৌতকে দেখি না, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আমার শরীরটা ভালো নেই। তাই আমি এবং আমার শরীরের যে পার্থক্য, সেটা রবীন্দ্রনাথ করতে শিখিয়েছেন আমাদের বেদান্ত দর্শনকে অনুসরণ করে। প্রতি মুহূর্তে আমরা শ্বাস প্রশ্বাসকে গ্রহণ করছি, পঞ্চবায়ু আমাদের মধ্যে খেলা করছে, প্রাণ ব্যান সমান অপান উদান। রবীন্দ্রনাথ দেখাচ্ছেন এই বায়ুর খেলায় আমাদের এই দেহ এবং প্রাণকে আলাদা করে দিচ্ছে। তাই তো আমাদের চেতনার রঙে পান্না হয়ে ওঠে সবুজ, চুনি রাঙা হয়ে ওঠে। গোলাপের দিকে চেয়ে আমরা সুন্দর বলি, আমরা যাকে সুন্দর বলছি সে সুন্দর হচ্ছে, না হলে তার কোনো সৌন্দর্য নেই। সবকিছু আমাদের অনুভূতির খেলা। এই অনুভূতির খেলা যখন সারা জীবন ধরে আমাদের মধ্যে নৃত্য করে চলেছে, তাহলে রবীন্দ্রনাথের মৃত্যুতে এত দুঃখ কেন? কেন এত চোখের জল? এই যদি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার বেলায় এই কথাটি জানিয়ে যেন যায়। দেখেছেন কোন আত্মীয় স্বজন, প্রত্যেকেরই আত্মীয় স্বজন গত হয়েছেন, আমারও হয়েছে, তারা কেউ বলতে পারেননি যাবার বেলায় এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই, খালি হিসাব কি পেলাম না। সারাদিন টাকা 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 করে বেড়ালাম, কিন্তু জীবন থেকে যখন বিদায় নিচ্ছি তখন কি পেলাম না তার হিসাব করে গেলাম, কি পেয়েছি তার হিসাব করলাম না। আপনাদের সামনে কবিতা বলতে পারছি, এটা কি আমার কম বড় সৌভাগ্য? আবার অনেক পুণ্যের বলে, অনেক পুণ্য কর্মই আপনাদের সামনে আজকে আমাকে এনে দিয়েছে। এই যে পথ চলছি আমরা, এই পথ চলার মধ্যে রবীন্দ্রনাথ আমাদের যে শিক্ষাটা দিয়েছেন তা হলো জীবনকে দেখো, নিজেকে চেনো, অপরকে বোঝো। একটু পড়ি। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া ঘাটের পাশে বট গাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মমৃঘের পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি না। এই পথে কত মানুষ আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল।
কারো বা ঘুমটা আছে, কারো বা নেই। কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়াল বাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বারও এগিয়ে বলা হবে না এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্মৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যত কাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখি। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষ কি জানে? যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনেক পান বেদনার দেয়ালি উৎসব।